আয়াত ৩৭। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। অনুবাদ: আর আপনি আমাদের চাক্ষুষ তত্ত্বাবধানে ও আমাদের ওহী অনুযায়ী নৌকা নির্মাণ করুন, এবং যারা জুলুম করেছে তাদের সম্পর্কে আপনি আমাকে কোনো আবেদন করবেন না, তারা তো নিমজ্জিত হবে। তাফসির ১ নং ফুটনোটে বিবরণ। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার চক্ষু রয়েছে। আহলে সুন্নত ওয়াল জামাহাতের আকীদাও তাই। মাজমু ফাতাওয়া ৫/৯০। এই আয়াত থেকে অনেক মুফাসসিরই এটা বুঝেছেন যে নূহ আলাইহিস সালামই প্রথম নৌকা তৈরি করেছিলেন। আত-তাহরীর ওয়াত তানবীর। কেননা পরবর্তী আয়াতে ইরশাদ হয়েছে, আর আপনি নৌকা তৈরি করুন আমার চক্ষুষ তত্ত্বাবধানে ও ওহী অনুযায়ী। এতে করে বোঝা গেল যে নৌকা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ আদি ও নির্মাণ কৌশল আল্লাহ তাকে ওহীর মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন। ২ নং ফুটনোটের বিবরণ। আয়াতে তাদের শোচনীয় পরিণতির কথা উল্লেখ করা হয়েছে যে তাদের সবাইকে পানিতে ডুবিয়ে মারা হবে, সুতরাং আপনি আমার কাছে তাদের কারো জন্য ক্ষমা চাইবেন না, তাদের কাউকে ক্ষমা করতে বলবেন না, তারা তাদের অর্জিত কুফুরির কারণে তুফানে ডুবে মরবে। তাবারি। এরূপ অবস্থায় নূহ আলাইহিস সালামের মুখে তার কওম সম্পর্কে উচ্চারিত হয়েছিল, হে আমার রব, জমিনের কাফিরদের মধ্য থেকে কোনো গৃহবাসীকে অব্যাহতি দেবেন না। আপনি তাদের অব্যাহতি দিলে তারা আপনার বান্দাদেরকে বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে শুধু দুষ্কৃতিকারী ও কাফির। সূরা নূহ ২৬-২৭। এই বদদোয়া আল্লাহর দরবারে কবুল হল, যার ফলে সমস্ত কওম ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে গেল।